দর্শক আসসালামু আলাইকুম। হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস, সেটি নিয়ে এখন বাংলাদেশি ভাষাভাষী বাংলাদেশি মানুষদের মধ্যে আজ এই মুহূর্তে খুবই আলোচিত হচ্ছে। সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এবং হাসনাত আবদুল্লাহ এবং তার নতুন রাজনৈতিক দলকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যাপারে। এবং এই প্রস্তাবটা তার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা অবশ্যই আপনারা দেখেছেন নিশ্চয়ই। এবং সেই স্ট্যাটাসে তাদেরকে খুব সম্ভবত ক্যান্টনমেন্টে এবং রাগঢাক ছাড়া এখন অনেকেই বলছেন যে সেনা প্রধানের পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে হবে। এবং এ নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন সময়ে মিডিয়াগুলি বা বিভিন্ন আহ, ইউটিউবাররাও কিন্তু দায়ী করে আসছিল যে বিএনপিকে। কিন্তু বিএনপি একটি বহুদলীয় গণতান্ত্রিক দল, জিয়াউর রহমানের দল। জিয়াউর রহমান সবসময় যেটা হচ্ছে যে বহুদলীয় গণতন্ত্রের ধারক ও বাহক। এবং বিএনপি যেহেতু বহুদলীয় গণতন্ত্রকে শ্রদ্ধা করে, আহ, সেই ক্ষেত্রে হয়তো বিএনপি মাঝে মধ্যে বলেছিল, কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের প্রেশারটা সবসময় আসে কিন্তু ক্যান্টনমেন্ট থেকে এবং স্বয়ং সেনাপ্রধানের কাছ থেকে। তো সেটা কেন, যেটা হচ্ছে যে সেনাপ্রধান শেখ হাসিনার এখনো আত্মীয়, এবং এখনো আত্মীয় না, সবসময় আত্মীয় ছিলেন। এবং বিয়ের পর থেকে উনি ওনার শেখ হাসিনার আত্মীয়। এবং ভারতের সেনাপ্রধানের আমরা বিভিন্ন সাক্ষাৎকারে দেখেছি। এবং যখন এই জুলাইয়ের যখন উত্তাল যখন আন্দোলন হয় এবং যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তখন কিন্তু ভারতীয় সেনাপ্রধানের সাথে বাংলাদেশের সেনাপ্রধানের যোগাযোগ ছিল। সেটা ওপেন সিক্রেট, সেটা সবাই জানে। তো ব্যাপারটা হচ্ছে যে বিএনপি কি হাসিনাকে আহ, পালানোর ব্যাপারে সাহায্য করেছিল? কখনোই না। কখনোই না। এবং সেক্ষেত্রে কিন্তু পালানোর জন্য যে সাহায্য সহযোগিতা করেছিল সেটা হচ্ছে সেনাবাহিনী। এটা এটা বাস্তব। সেনাবাহিনী সবাই না, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর তৎকালীন যে হাসিনার যারা জেনারেল ছিলেন, এমনকি এর আঙুলের তীর কিন্তু জনাব ওয়াকারের দিকেও আসেন। কারণ তিনি শেখ হাসিনার খুবই কাছের আত্মীয়। তো আবার একটু হাসনাদের অবশ্যই আপনারা সেই স্ট্যাটাসটা পড়েছেন। সেটা হচ্ছে যে 11ই মার্চ দুপুর 2টা 30-এ ওনার সাথে সেনাপ্রধানের কথা হয়। এবং তারা বলে যে যেটা হচ্ছে যে তারা অনেকেই অনেক রাজনৈতিক দলকে এই ফর্মুলাটা দিয়েছে। এবং যেটা বলা হয়েছে যে সাবের চৌধুরী, যে সাবের চৌধুরী কিছুদিন আগে জেলে গিয়েও কিন্তু তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। আহ, শিরিন শারমিন, যিনি হাসিনা পতনের সময় সংসদ ভবনের যিনি বাংকারে লুকিয়েছিলেন, এই মহিলা যতই তার ক্লিন ইমেজের কথা তিনি বলুক না কেন, তিনি কিন্তু ভোটে কখনোই এমপি হননি। তিনি বিনা ভোটের এমপি ছিলেন। তিনি যতই সাধু সাধক না কেন, তার ক্ষেত্রে কিন্তু এগুলি প্রযোজ্য না। সাবের হোসেন চৌধুরীও বিনা ভোটের এমপি ছিলেন। অন্যদিকে তাপস, আপনারা জানেন যে বিডিআর হত্যাকাণ্ডে নিয়ে তার সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে। তিনি বিনা ভোটের মেয়র ছিলেন। অর্থাৎ এই সমস্ত লোকজনকে নিয়ে যারা বলবে যে যারা শেখ মুজিবের রাজনীতি করে, যারা হাসিনার রাজনীতি করে না, এই ধরনের একটি খেলো কথা বলে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের প্রস্তাবটা দেওয়া হয়েছিল। কিন্তু হাসনাত, সে বলেছে যে না, তারা এই প্রস্তাবের সাথে কখনোই সহমত পোষণ করে না। তো হাসনাত যে সেই সময় যে তার আহ, আহ, তিনি যে তার দৃঢ়তা দেখিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে তার সেই দৃঢ়তাকে আমরা সাপোর্ট করি, স্যালুট জানাই। এবং আহ, স- আহ, তার স্ট্যাটাসটা যদি দেখেন, যে এখন থেকে ঠিক 10 ঘন্টা আগের স্ট্যাটাস। এবং আহ, এক প্রায় 1 লক্ষের উপরে কমেন্টস কিন্তু সেই স্ট্যাটাসটাতে দেখতে পাবেন। এবং সবাই এপ্রিসিয়েট করেছে তার যে সেই শক্তিমত্তা, সেই শক্তিমত্তাকে সবাই এপ্রিসিয়েট করেছে। অনেক জ্ঞানী গুণী লোকজন সে জায়গায় বলেছে এবং হাসনাতকে তারা সাপোর্ট করেছে। তো আসলে একটু বিএনপির ব্যাপারটা বলি, যে বিএনপি আবারও বলি যে বহুদলীয় গণতন্ত্রের ধারক ও বাহক। আজকের এই 2024 এর যে এই আগস্ট বিপ্লব, জুলাই আগস্ট বিপ্লব, সেটা যদি আজ থেকে 100 বছর পরে বিশ্লেষণ করেন, বিএনপির ভাবনাটা সেই জায়গায়।
বিএনপি দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় ছিল, বিএনপি আবার ক্ষমতায় আসবে, হয়তো ক্ষমতা থেকে আবার চলে যাবে, কিন্তু আবারও আসবে, বিএনপি নামক এই রাজনৈতিক দলটি কিন্তু থাকবে। তাই বিএনপি, হ্যাঁ বিএনপি এই দীর্ঘ 14-15 বছর সাফার করেছে, এবং সব সময় কিন্তু এই গণ আন্দোলনের সাথে ছিল। বিএনপির হাজার হাজার নেতাকর্মী মারা গিয়েছে, দেশ ছাড়া হয়েছে, জেলে ছিলেন। বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছে জেলখানাতে। আম, জনাব আরাফাত রহমান কোকো তিনি নির্বাসনের থেকে মৃত্যুবরণ করেছেন। জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে তিনি দেশ ছাড়া, তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে এই সেনাবাহিনীর পক্ষ থেকে। এগুলো বাস্তব, এই বাস্তবতাগুলি স্বীকার করতে হবে, এবং এর জন্য কিন্তু সংশ্লিষ্ট যারা সেনাবাহিনীতে তখন ছিলেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। তো যাই হোক, একবার একটু সেই এই প্রসঙ্গটায় আবার আসি, ওয়াকারের প্রসঙ্গ, যে জনাব ওয়াকার তিনি আহ, শেষ দিকে এই গণ আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। অবশ্যই তিনি একটি ভালো কাজ করেছেন, কিন্তু হয়তো 3 তারিখ বলেন, 2 তারিখ থেকে শুরু করে 4 তারিখ থেকে হয়তো তারা একটু স্লো ছিল, কিন্তু তার আগেও কিন্তু তারা প্রচুর পরিমাণে গুলি গালাজ, গুলি ব্যবহার করেছেন, অস্ত্র ব্যবহার করেছেন। তো এক পর্যায়ে সেনাবাহিনীর কিছু মধ্যম র্যাঙ্কের অফিসারদের কারণেই কিন্তু ওয়াকার এই পথে আসতে বাধ্য হয়েছেন, কারণ তিনি হাসিনার পরীক্ষিত একজন মানুষ। তো যাই হোক, এই ধরনের আলাপ যখন বের হয়, আমরা এখনো আইএসপিআর এর কোনো বক্তব্য পাইনি হাসনাতের স্ট্যাটাস নিয়ে, এবং অফিসিয়ালি সেনাবাহিনীও এখন পর্যন্ত কিছু বলেনি। তবে এ নিয়ে একটি খোলাসা হওয়া উচিত, বা আমি মনে করি যে বাংলাদেশের আহ, নির্বাচনের আগেও একটি গণভোট হওয়া উচিত, এবং এই গণভোটে বাংলাদেশের মানুষ হাসিনা আওয়ামী লীগকে চায় কি চায় না এর একটি গণভোট হওয়া উচিত। কারণ আওয়ামী লীগ কিন্তু সব সময়, অর্থাৎ সেই 75-এর পরে যখন জিয়াউর রহমান যখন আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনে, তার কিন্তু মাসুল দিতে হয়েছিল জিয়াউর রহমানকে। তিনি মৃত্যুবরণ করেছেন, এবং পরবর্তী সময়ে পুরা জিয়া পরিবারকে সাফার করতে হয়েছে এই আওয়ামী লীগের জন্য। তো ভবিষ্যতে আবারও যদি এই দলটি ফিরে আসে, হ্যাঁ বহুদলীয় গণতন্ত্র মানেই কিন্তু এই না যে আপনি যা খুশি তাই করবেন, এবং এই বহুদলীয় গণতন্ত্রের নামে আপনি বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে তাদেরকে আপনার কিছু কিছু সমর্থককে টাকা দিয়ে পত্রিকাকে, মিডিয়াকে কিনে একটি বিশেষ দেশকে আপনি ব্যবসার সুযোগ সুবিধা দিবেন, এবং তাদের এজেন্ট হয়ে কাজ করবেন। এটা কিন্তু বহুদলীয় গণতন্ত্র না। তো আবারও বলি যে হ্যাঁ, রাজনীতি করার অধিকার সবারই থাকতে পারে, কিন্তু আদৌ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা এ বিষয়টা নিয়ে কিন্তু ভাববার সময় আছে। অর্থাৎ সংস্কার করে লাভ নেই, সংস্কার করার চাইতেও বড় সংস্কার হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার প্রশ্নে একটা সংস্কার হতে পারে, এ নিয়ে একটা গণভোট হতে পারে, এবং গণভোটে যদি মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয় তাহলে হতে পারে, নাও হতে পারে। তো ইলেকশনের ডেট হয়তো সামনে আসবে, একটা আমরা একটি জোর দাবি জানাই যে আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে কিনা এ নিয়ে একটি গণভোট হলে পরে আহ, মানুষের যে মতামত দেয় সেটাই মেনে নেওয়া উচিত। আর যদি গণভোট যদি না হয়, তাহলে আসলে রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ কিন্তু রক্ষী বাহিনী, মুজিব বাহিনী নামে বিভিন্ন বাহিনী করে হাজার হাজার মানুষকে কিন্তু হত্যা করেছে, এবং এই 2025-এ 24-এ কি হয়েছে সেটা তো সবাই দেখেছে। তো সেই ক্ষেত্রে তাকে আবার ফিরিয়ে আনা এবং সেনাবাহিনীর থেকে চাপ দেয়া, সেটা খুবই দুঃখজনক। এবং এই বিপ্লবের স্পিরিটটাই কিন্তু সেনাবাহিনী নষ্ট করে দিচ্ছে, এবং তারা যে কাজটা করছে হাসিনার হয়ে, তার জন্য হয়তো তাদেরকেও পস্তাতে হবে। সেনাবাহিনীর মনে রাখা উচিত যে যে সময়টায় মানুষ উত্তাল হয়ে গিয়েছিল, তখন কিন্তু তারা যদি উম, তাদের যদি ভূমিকাটা ঠিক না থাকতো, তারাও কিন্তু আসলে ঠিক থাকতে পারতেন না। তো যাই হোক দর্শক, আমরা এই হাসনাতের যে তিনি যেটা বলেছেন তাকে আমরা সমর্থন করি।
এবং আওয়ামী লীগের রাজনীতি করার আদৌ অধিকার আছে কিনা, বা কারা কারা চায় আওয়ামী লীগের রাজনীতি, তাদেরকে চিহ্নিত করা হোক। চিহ্নিত করে তাদের সাথে বসা হোক যে তোমরা কেন আওয়ামী লীগের রাজনীতি চাও। বিএনপির মধ্যে থেকেও যদি কেউ চায়, তার সাথে বসা বসা উচিত যে তুমি কেন আওয়ামী লীগের রাজনীতিতে চাও। এই যে এই এত হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড কি তোমার মনকে কাঁদায় না? ধন্যবাদ দর্শক, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।